ইমতিয়াজ, আমরা বলছিলাম যে ৯৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন, নতুন করে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করলো কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, ইতিমধ্যেই কিন্তু ত্রয়োদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের যে ১১টি সংসদীয় আসন রয়েছে, যেটা আপনিও বলছিলেন যে বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফতে মজলিস সহ বিভিন্ন যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন নির্বাচনে, তারা কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এইমাত্র যেহেতু ৯৮ জন ইতিমধ্যেই ময়মনসিংহের ১১টি আসনের থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, সেখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে আজকে এইমাত্র আমরা দেখতে পেলাম যে ময়মনসিংহ সদর ৪ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি কাজী মোস্তাক আহমেদ ফারুকী, তিনি রিকশা প্রতীকে তিনি আজকে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এবং এছাড়া যদি আমি একটু বলতে চাই যে ময়মনসিংহ ১ ভালুয়াঘাট ধোবাওয়ারা ১১টি, ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা ১০টি, ময়মনসিংহ ৩ গৌরীপুর ৬টি, ময়মনসিংহ ৪ ময়মনসিংহ সদর ৮টি, ময়মনসিংহ ৫ মুক্তাগাছা ৫টি, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া ১০টি, ময়মনসিংহ ৭ ত্রিশাল ১২টি, ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ ৬টি, ময়মনসিংহ ৯ নান্দাইল ১৩টি, ময়মনসিংহ ১০ গফরগাঁও ১২টি, ময়মনসিংহ ১১ ভালুকা ৫টি আসনে কিন্তু মনোনয়নপত্র তারা কিন্তু সংগ্রহ করেছেন। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হলো যে আমরা দেখতে পেরেছি যে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে, মনোনয়নপত্র দাখিলের কিন্তু শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এবং সেই জায়গা থেকে বলা যায় যে যেহেতু আজকে ২৭ তারিখ, কালকের ২৮ তারিখ, কালকের দিনটা পর্যন্ত রয়েছে, ২৯ তারিখ থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এবং সেই জায়গা থেকে বলতে গেলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ আমরা জানতে পেরেছি যে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এবং সেই সাথে রিটার্নিং অফিসের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিলের দায়ের তারিখ ১১ জানুয়ারি। এবং সেই সাথে কমিশনের দায়েরকৃত আপিলের নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি। এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এবং সেই সাথে চূড়ান্ত প্রার্থ তালিকা এবং প্রতীক বরাদ্দর যে সময়টি, সেটি আমরা জানতে পেরেছি যে ২১ জানুয়ারি পর্যন্ত। এবং নির্বাচনী প্রচারণা চলবে ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, এবং ভোট গ্রহণ চলবে ১২ ফেব্রুয়ারিতে। তো সব মিলিয়ে যেটা বলা হচ্ছে যে আজ যারাই আসলে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন আসন থেকে, তারা কিন্তু ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা, নির্বাচন অফিস এবং সেই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসের থেকে কিন্তু তারা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং যারাই মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন, যেটা আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যে তাদেরকে নির্বাচনী যে বিধিবিধানগুলো রয়েছে, যে নিয়মকানুনগুলো রয়েছে, আচরণবিধিগুলো রয়েছে, সেগুলো সুন্দরভাবে মেনে চলার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং রিটার্নিং কর্মকর্তাও যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সকল প্রার্থীরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। হয়তো সামনের দিনগুলোতে আরও সুন্দরভাবে কীভাবে একটি নির্বাচন করা যায় সে বিষয়ে কিন্তু সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা যায়। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। তন্ময়। ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।